আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে আপনারা দেখতে পারা আমরা আছি সিলেট দক্ষিণ সুরমা জালালপুর রায়খাইল যুব সংঘের উদ্যোগে। এখানেও দেখতে পারা আপনার হেলাল চৌধুরীর ফুটবল টুর্নামেন্ট 2020-21 কোয়ার্টার ফাইনাল খেলা চলের। ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকা এ পর্যায়ে আপনারা লগে ধারাভাষ্য দিবা সিলেট জেলা ধারাভাষ্যকর ভাইস প্রেসিডেন্ট সহসভাপতি জনাব আব্দুল আহাদ ভাই। আব্দুল আহাদ ভাই রকম কন্টিনিউ মাতিয়ে দিতা। ধন্যবাদ সিলেট লন্ডনের সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে প্রবাসে বসে রিল্যাক্স মোডে খেলা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা রয়েছেন। সিলেট লন্ডন পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং তারই সাথে সাথে সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা। এই মুহূর্তে মিনিটের অতিবাহিত হচ্ছে না, রানিং চলছে যে ফুটবল ম্যাচ অর্থাৎ কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়েছে হেলাল আহমেদ চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2020 এবং 21 সালের আজকের এই প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একটা টেম্পারেচার ম্যাচ বলবো, যে ম্যাচের জন্য হাজার হাজার দর্শক আজকের এই ছুটির দিন, বন্ধের দিন শুক্রবার তারা এসে মাঠে এসে উপস্থিত হয়েছেন রায়খাইল জালালপুরের সেই কাঙ্ক্ষিত মাঠে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে পরিচিত করে দিতে চাই নেভি ব্লু জার্সি তারা হচ্ছেন এবং গোল, চমৎকার গোল করেছেন ইউনাইটেড স্পোর্টিং ক্লাব পক্ষান্তরে ইউকে বাংলা শিলাম। গোল হয় নাই, সম্ভবত এখানে পরিচালকের বাঁশি। আমরা দর্শকের তালে তালে এখনও আমরা পুরোপুরিভাবে সেট হই নাই, যার কারণে হয়তো আংশিক তথ্য ভুল হতে পারে। কমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অফসাইডের ফাঁদে ওখানে কিক নিচ্ছেন আন্ডার-17 সিলেট জেলা দলের সেই লম্বা জাবেদ। কিছুদিন আগে ঢাকায় একটা দলে ডাক পেয়েছে, তার জন্য শুভকামনা রয়েছে। ইতিমধ্যে ভালো একটা সুযোগ তৈরি করেছেন ওখানে, কিন্তু আপনারা জানেন সাদা বর্ণের জার্সি ইউকে বাংলা শিলাম পক্ষান্তরে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। মধ্যকার ম্যাচ দেখা যাক। হেড কিন্তু লেফট উইং ব্যাক নুরুল আলম বল পেয়েছেন, দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির একজন নিয়মিত খেলোয়াড়, কিন্তু 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় অপু কিন্তু হেড করে বিপদমুক্ত করেছেন। ওখানে নেপালি একজন খেলোয়াড় 12 নম্বর জার্সি পঞ্জয় দিয়েছিলেন পিকে হাসান, কে আজকে দল ক্যাপ্টেনের দায়িত্ব রয়েছেন। ওখানে নুরুল আলম, দুজন খেলোয়াড় রয়েছিলেন অফসাইডের ফাঁদে। আজকে ম্যাচ পরিচালক আপনারা জানেন আমাদের সিলেটের গর্বের দন তথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য জনাব আক্কাসউদ্দিন আক্কাই, শাহ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক, অত্যন্ত গুণী ব্যক্তি। আজকে ম্যাচ পরিচালকের দায়িত্বে রয়েছেন এবং রয়েছেন মাঠের দক্ষিণ পূর্ব পশ্চিম প্রান্তে তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন, গিয়াস বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশন এবং সিলেট জেলা শাখার সদস্য। মাঠের পূর্ব এবং উত্তর প্রান্তে রয়েছেন বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য জনাব সাইফুল ইসলাম পাবেল। আমরা দেখতে পাচ্ছি মিনিট অতিবাহিত হয়ে দ্বিতীয় মিনিটে পা রেখেছে খেলার মাঠে। মধ্য মাঠে বল 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় উজ্জ্বলকে দেখতে পেলাম, এখন তার নিয়ন্ত্রণে উজ্জ্বল থেকে দিয়েছেন সারারিভাবে আতিকের উদ্দেশ্যে। আতিক উজ্জ্বল বেশ চমৎকার, নিজেদের মধ্যে আদান প্রদান দেখে শুনে অবস্থান বুঝে নিয়েছে, চমৎকার মাইনাস লম্বা জাবেদ উঁচু করে লাফিয়ে উঠে হেড করেছে, শেষ মুহূর্তে বিপদ মুক্ত করেছেন 12 নম্বর জার্সি রাজুকে আমরা দেখতে পেলাম, একজন অভিজ্ঞ খেলোয়াড় মধ্য মাঠের রাজু। বেশ বড়সড় সেই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে তাকে সেমিফাইনালে আমরা চান্দগ্রামে দেখেছিলাম। এই সেই রাজু, তিনি মধ্য মাঠ থেকে একাই প্রচেষ্টা করে বাংলাদেশ পুলিশ টিমের আমিরুলের হেল্পের মাধ্যমে গোল করতে সক্ষম হয়েছেন। সেই রাজু আজকে এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। দেখা যাক বাদিকে মাঠের পশ্চিম দক্ষিণ প্রান্তে 4 নম্বর জার্সি অপু থেকে আবারও এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর আক্রমণ। পরাজয় থেকে পিকে হাসান কাকে দিতে পারেন, দলের ক্যাপ্টেন দিয়েছেন আড়াআড়িভাবে হেড, অল্পের জন্য লক্ষ্যপোস্ট। ওখানে চমৎকারভাবে আক্রমণের চেষ্টা, শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজু থেকে আতিক, তারই পায়ে বল সুন্দর করে বাঁদিকে বাড়িয়ে দিয়েছেন, আস্তে আস্তে বলটি চলে যায় মাঠের বাইরে সীমানা পেরিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই টুর্নামেন্টে আগামীকালও যথারীতি খেলা রয়েছে এবং আগামীকালকের গুরুত্বপূর্ণ ম্যাচ হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা পুরো তথ্য আপনাদেরকে জানিয়ে দেব।
এবং কিকের জন্য প্রস্তুত রয়েছেন। দেখা যাক, হেড হতে পারে, সুন্দর করে হেড, আবারও মিস পাস, ভালো একটি সুযোগ, কিকে বাংলা গোলের সুযোগ ছিল। ও মাই গুডনেস, ক্রসবার তাদের কি যেন একটা মরণবেদী ক্যান্সারের মতো দাঁড়িয়েছিল, সেই মরণবেদী ক্যান্সারের থেকে বিপদ মুক্তি হয়েছে। ভালো একটি সুবর্ণ সুযোগ। আজকে জানি না যে 9 নম্বর জার্সি তিনি সাকিব, যার পুরো নাম সাকিব, তিনি কার মুখ দেখে আজকে ঘুম থেকে সকালে ঘুম ভেঙেছে যে প্রথম ট্রাই টু অ্যাগেইন, বারবার ট্রাই করতে হবে। আর ঠিক প্রথম ট্রাইই কিন্তু ক্রসবারে লেগে বলটি প্রতিহত হয়ে যায়। সুন্দর করে ডান প্রান্তে আক্রমণের চেষ্টা উজ্জ্বল, এখানে দেখা যাক কাকে দিতে পারেন। শেষ মুহূর্তে নুরুল আলম, সংঘবদ্ধ আক্রমণ ছিল সামি, দলের ক্যাপ্টেন 9 নম্বর জার্সি সাকিবের পায়ে বল। ইউকে বাংলা শিলামের আক্রমণ রাখতে পারেনি, আবারও জাকির থেকে আতিক, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন কাকে দিতে পারেন। শেষ মুহূর্তে বল চলে যায় মাঠের বাইরে। সিলেটের স্পোর্টস 7 টেকনিক্যাল রোডের সেই প্রোপাইটার সামি আজকে নিজেই খেলছেন, সেই ইন্ডোর স্টেডিয়ামের প্রোপাইটার সামি, তিনি কিন্তু দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির একজন নিয়মিত খেলোয়াড় হিসাবে পরিচিতি রয়েছে। লম্বা জাভেদ ছোট্ট করে বলটি বিপদমুক্ত করেছেন। আজকে গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন রঞ্জু, অপরদিকে তারেক। প্রচুর দর্শক, অনেক যানবাহন স্টপ করে এই মাঠে এসে খেলা দেখার জন্য বসে অপেক্ষা রয়েছেন এবং ভালো খেলা দেখছেন। রাজু মেস পাস থেকে ওখানে পয়জল রাখতে পারেনি নেপালি খেলোয়াড়। বাদিকে থেকে আক্রমণের চেষ্টা, সাকিব কি হতে পারে, কিন্তু না, কোনো ধরনের বিপদ ঘটেনি। ওখানে বল পেয়েছেন, আমরা লক্ষ্য করছি আতিক থেকে ফরেন খেলোয়াড়। আজকে 10 নম্বর অনেককে দেখতে পাচ্ছি। ইউনাইটেড স্পোর্টিং ক্লাব আউয়াল আজকে ফরেন খেলোয়াড়, নাইজেরিয়া থেকে আগত। ডান প্রান্তে দিয়েছেন ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। বাদিকে জোড়ালো কিক ছিল বটে, কিন্তু দুর্বল কিক। সরাসরি ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটছে, বিশেষ করে আরিফ ইকবাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গোলাপগঞ্জের, সেই এতিমগঞ্জের গত বছরের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজকে পরিসমাপ্তি হচ্ছে। এদিকে আমরা জানি আজকে বালাগঞ্জের কালীজিড়ি বাড়ে বলজুড়ের মাঠে চেয়ারম্যান অর্থাৎ বলজুড় একাদশ ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির মধ্যকারে প্রীতি ম্যাচ শুরু হয়েছে। সেই সাথে লালাবাজারে তৃতীয়বারের মতো বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের সেই টুর্নামেন্টের ফাইনাল, এবং টুকরবাজার নগ্রামে আজকে শুভ উদ্বোধন হচ্ছে শুভ উদ্বোধনী ফুটবল ম্যাচ টুকরবাজার নগ্রামে পঞ্চমবারের মতো। আশা করছি এ ধরনের প্রয়াস থাকলে আগামীতে ফুটবল অঙ্গনের প্রতি বাংলাদেশের কম থাকবে না, এটাই নিঃসন্দেহ। এবং সিলেট টু লন্ডন পেজে যারা সম্মানিত ভিউয়ার্স আছেন, প্রতিদিনের সুন্দর সুন্দর চিত্র তারা সুন্দর করে তুলে ধরেন আপনাদের সম্মুখে, চেষ্টা করবে আপনাদের সহযোগিতা পেলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে কিন্তু এই চ্যানেলের মধ্যে আরো বেশি স্পোর্টসের বিনোদন থাকবে আপনাদের জন্য। ইতিমধ্যে চলে যাই লোকাল বয়, আমাদের এই পাশের গ্রামের সেই লম্বা যাবে, তিনি বিপদ মুক্ত করেছেন। বর্ধমান ঢাকায় একটি বাড্ডা হয়ে সম্ভবত খেলার সুযোগ পেয়েছেন। সাইফ ইসওয়ে একমাত্র এই সুযোগ করে দিয়েছেন। আমি জানি যে কুসা ইসরাবাল স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য খেলোয়াড় সেই সোহেল আহমেদ তাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিলেন, একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আগামী দিন সুন্দর করে নেওয়ার জন্য। সুন্দর, ওয়ান্ডারফুল বাংলাদেশ, যে ভেরি নাইস গোল, নিশ্চিত গোল, সেই গোল থেকে বঞ্চিত করেছেন। ওখানে আমরা দেখতে পেলাম সাদিকুল, একজন অভিজ্ঞ খেলোয়াড়। এরা কিন্তু আমরা জানি দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির একাধিক দায়িত্ব পালন করে থাকেন। দর্শকের করতালি, মাঠে পরিচালক আমরা জানি, সেই পরিচালকের নেতৃত্বাধীন খেলা চলছে। এখন পর্যন্ত কোনো দর্শক মাঠে ঢুকতে পারেনি। গোল করে
তারা কিন্তু একাধিকবার সিগনালে চলে যাচ্ছেন। আংশিক তথ্য অর্থাৎ খেলাটি এখন পর্যন্ত পুরোভাবে দিতে পারেননি। খেলা আপাতত স্টপ রয়েছে। স্পোর্টিং ক্লাবের উজ্জীবিত রয়েছে জন্য যে গোল করে উল্লাসিত মেটে উঠেছেন। এখানে যদিও হাজার দর্শক তারা গোল নামের যে সোনার হরিণ খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন, খেলোয়াড়রা যদি তাদের সেই কাঙ্ক্ষিত গোল আদায় করে না দেন তাহলে কিন্তু কিছুই হবে না। এখানে মাঠে পরিচালক আছেন, তাদের ডিসিশন তাদের সিদ্ধান্ত অনুযায়ী খেলা চলবে এবং কমিটি অনেক প্রিন্স মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ফটো সাংবাদিক এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। এখানে দেখেছি কিছুক্ষণ আগে আমরা একটা চ্যানেলে সাক্ষাৎকারে নিয়েছেন যে দক্ষিণ সুরমা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আবু জাহিদ এসে উপস্থিত হয়েছেন এবং এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব রেহান হক চৌধুরী বুস্তান স্যার রয়েছেন এবং বিশেষ করে এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব মৌলানা সুলাইমান হোসেন তারা কিন্তু প্রেজেন্ট হয়েছেন। পীর ফজল হক বর্তমান চেয়ারম্যান লালাবাজার ইউনিয়ন পরিষদের এবং সেই সাথে রয়েছেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য সাবেক চেয়ারম্যান জনাব খায়রুল আফিয়ান চৌধুরী এবং আপনাদের সকলের পরিচিত অত্যন্ত গুণী ব্যক্তি এই মাঠে এসে উপস্থিত হয়েছেন, স্টেজে আসন অলঙ্কিত করেছেন খেলা দেখার জন্য। সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন বার্তা সকলের কাছে পৌঁছে দিচ্ছি। মাঠে পরিচালক রয়েছেন, ওনার সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য করা হবে। আপনাদের সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, হ্যাঁ এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেননি। আপাতত খেলা স্টপ আমরা লক্ষ্য করছি, আর সেই স্টপের কারণে প্রচুর দর্শকের একটা উল্লাস মেতে উঠেছে এই মাঠের জন্য। এখন পর্যন্ত দর্শক চলে আসছেন, দর্শকদেরকে আমাদের পক্ষ থেকে স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা দেখতে পাচ্ছি। মাঠে পরিচালক, যদিও ডিসিশন পরিচালকের সেই পরিচালকের ডিসিশন মেনে নিতে হবে। প্রত্যেকটি দর্শকের সাপোর্টারের হাতে বুবুবির আওয়াজ আমরা লক্ষ্য করছি, আর সেই বুবুবির আওয়াজটি অত্যন্ত নিরলসভাবে মানুষের মনে উদারভাবে পাঠিয়ে দিচ্ছেন ফুটবল অঙ্গনের জন্য কাজ করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি হাসানকে বেশ উজ্জীবিত রয়েছেন ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের, যে হাসান দলের ক্যাপ্টেন আজকে দল গঠন করে নিয়ে এসেছেন। আমরা শুধু খেলোয়াড়দের নামের তালিকায় পেয়েছি যে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, কোন জায়গা থেকে এসেছে সেটা কিন্তু আমরা পাইনি। ইউকে বাংলা ছিলাম, তাদের পুরো অ্যাড্রেস পেয়েছি এবং দর্শকের করতালি, স্বাচ্ছন্দ্যবোধ। হ্যাঁ, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর তাদের নিজেদের এলাকা, নিজেদের মাঠ, নিজেদের ভেন্যু একটা গর্বের আকারে তাদের খেলোয়াড়রা নিজ পারফর্ম দিয়ে যাবে, একটাই প্রশংসার দাবিদার বলবো উভয় দলকে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখে শুনে আতিককে লক্ষ্য করছি, আতিকের পায়ে বল, কিন্তু আপাতত আবারও স্টপ হয়েছে খেলা, এখনো পুরোপুরিভাবে মীমাংসা হয়নি। জানি না যে কিসের কারণে, অর্থাৎ যে গোল নামের স্লোগান দর্শক সারি থেকে বারবার, কিন্তু সহকারী পরিচালক তার লাইন টাসের পাশে ছিলেন, তিনি কিন্তু ডিসিশন দেননি, সঠিক মাত্রায় ছিলেন বটেই, সেই জন্য তাদের বায়োলজি নেই। আর অযথা হয়তো দর্শক তাদের স্লোগানের জয় ধ্বনি সুরকার শুনে হয়তো পরিচালকের বাঁশিটি বেজে উঠতেই পারে। আমরা দেখতে পাচ্ছি সিলেট লন্ডনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে প্রতিদিন, তাদেরকে আমাদের সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বিশেষ করে এই যে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, বিশেষ করে হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট সুন্দর একটি স্টেজ করে দিয়েছেন সিলেট টু লন্ডনের জন্য, এবং বিশেষ করে আমাদেরকে আজকে এখানে পেয়ে তারা বেশ মুখরিত হয়েছেন, দু চারটি কথা বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিকের জন্য প্রস্তুত লম্বা জাভেদ, আবারও পুনরায় খেলা শুরু হয়েছে, দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন কাকে দিতে পারেন, ও জল রাখতে পারেননি,
7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাকে দেবেন ডান প্রান্তে আক্রমণের চেষ্টা আতিক আতিক দেখা যাক কি করতে পারেন উঁচু করে মাইনাস শেষ মুহূর্তে বল আস্তে আস্তে চলে যায় মাঠের বাইরে বেশ উত্তেজিত ম্যাচ আমরা লক্ষ্য করছি আর সেই উত্তেজিত ম্যাচের জন্য হাজার হাজার দর্শক এই মাঠে এসে উপস্থিত হয়েছেন এখনো যারা রাস্তায় এসে উপস্থিত হয়েছেন মাঠে আসতে পারেননি আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি দৌড় দিয়ে না হলে মাঠের পাশে যদি চলে আসেন তাহলে খেলার অংশটাই বুঝতে পারবেন আমরা দেখতে পাচ্ছি হাসান থেকে 6 নম্বর জার্সি আতিক বেশ কয়েকজন খেলোয়াড় দিতে পারেন 9 নম্বর জার্সি সাকিব অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় নম্বর জার্সি অনেক চমৎকার একটা লোভ করেছিলেন বটে কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট ওখানে কিন্তু নেপালি খেলোয়াড় আমরা দেখতে পেলাম পয়জল একটা সুযোগ সন্ধানী খেলোয়াড় সাইপারকে সে বটি চলে যায় মাঠের খেলোয়াড় 9 নম্বর জার্সি দিতে পারেন শেষ মুহূর্তে আস্তে আস্তে বলটি চলে যায় অপোজিটের পর্যায়ে দেখা যাক কি হতে পারে প্রচুর দর্শকের সমাগম ঘটেছে ঐতিহ্যবাহী জালালপুর রায়খালের মাঠে হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2020 এবং 21 সালের আজকের এই প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ উভয় দল 0 ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর 0 ইউকে বাংলা শিলাম 0 আমরা দেখতে পাচ্ছি বলের অপেক্ষমান হাজার হাজার দর্শক আমি দর্শকের কথা প্রশংসা করছি যে এই যে দর্শক এই নিরলস পাবে এই মাঠে তারা এসে উপস্থিত হয়েছেন আর সেই উপস্থিতির কারণে ফুটবলের আমেজ আরো একটি বেশি বেড়ে যায় দেখা যাক উজ্জ্বল আন্ডার 17 সিলেট জেলা দলের বঙ্গবন্ধু টুর্নামেন্টের খেলোয়াড় মধ্য মাঠের রাজুর পায়ে বল ডান প্রান্তে দিয়েছেন অপু নুরুল আলম কি করে দুর্বল কিক করেছেন শেষ মুহূর্তে গোলরক্ষক রঞ্জুকে দেখতে পেলাম তারেক থেকে সামি দলের ক্যাপ্টেন থেকে ওখানে দেখতে পেলাম ভালো একটি সুযোগ সাদিকুল বলটি বাড়িয়ে দিয়েছিলেন একটু হালকা সংঘর্ষ যার কারণে মাটিতে পড়ে যান একজন খেলোয়াড় আবারও সেই চমৎকারভাবে কিকের জন্য প্রিপারেশন নিচ্ছেন সামিকে দেখতে পাচ্ছি এবং নুরুল আলম সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমি দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির একজন নিয়মিত খেলোয়াড় কিকটি করেছিলেন চমৎকার কিক তার আগেই পরিচালকের বাঁশি লক্ষ্যভ্রষ্ট সম্ভবত আমরা দেখতে পেলাম ওখানে কর্নারের জন্য আজকের ম্যাচের প্রথম কর্নার আদায় করে নিয়েছেন ইউকে বাংলা কুলে দেখা যাক কর্নার হচ্ছে হাফ চান্স আর সেই হাফ চান্সকে ফুল চান্স সেটা এখন দেখার বিষয় এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি নুরুল আলম আবারও গা থেকে বল চলে যায় মাঠের বাইরে থ্রোয়িং নিচ্ছেন সম্ভবত ডিফেন্ডার লম্বা জাভেদ পিছন থেকে সামনে এসেছেন লম্বা থ্রোয়িং এর জন্য দলের একটা ভালো স্পিড দেওয়ার জন্য যার কারণে লম্বা থ্রো দিতে পারেন বটেই হয়তো চলে এসেছেন দেখা যাক কর্নার থেকে লম্বা থ্রোর প্রয়োজন এই মাঠে এখন এই মুহূর্তে লম্বা থ্রো হেড বাঁকানো শট কিন্তু বিপদ মুক্ত করেছেন স্টপার ব্যাক অপু কিন্তু লাফিয়ে উঠে বিপদ মুক্ত করেছেন ভালো একটি সুযোগ তৈরি করেছিলেন দ্বিতীয় কর্নার ইউকে বাংলা ছিলাম দেখতে পাচ্ছি কিকের জন্য প্রস্তুত আবারও নুরুল আলম চমৎকার সুযোগ তৈরি করার চেষ্টা সেই সুযোগের সাথে সাথে তারা কি ধরনের কাজ করবেন এই মুহূর্তে দেখার বিষয় চমৎকার ডিবক্সের ভিতরে কিছুটা জটলা হাসান থেকে ওখানে মধ্য মাঠের একজন কুশলী খেলোয়াড় মেরেছিলেন প্লেসিং শট সঠিক মতো হয়নি আমরা দেখতে পাচ্ছি হাসান কিক নিচ্ছেন সতীর্থভাবে দিয়েছেন আড়াআড়িভাবে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
উদ্দেশ্য একটাই, রাজু থেকে অপু আউয়াল পরের খেলোয়াড় এখানে জাবেদ পার্কিং এ রেখেছেন, লম্বা জাবেদ, তিনি কিন্তু বিপদ মুক্ত করেছেন। সামান্য বাহিরে ফল ফ্রি কিক একটা আদায় করে নিয়েছেন ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, আমাদের জালালপুরের দল। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। গোল করার যে সুযোগ তৈরি করার চেষ্টা দলের জন্য, সেটা কিন্তু আমরা পুরোপুরিভাবে সে পারেননি দিতে আমাদের। হ্যাঁ, আমরা জানি যে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রত্যেকটি জায়গায় আমাদের ফুটসালের ইনডোর স্টেডিয়াম সিলেট কয়েকটি সম্প্রসারিত হচ্ছে, খেলার একটা নতুন সৃষ্টি হচ্ছে এখান থেকে। হাসান সব শট যদি হাসান আজকের ম্যাচে করে থাকেন, তাহলে বাকিদের কি করবেন জানি না। যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সেশন রয়েছে, যে ডিফেন্সিভের খেলোয়াড় হয়তো অফেন্সে এসে কিক মারেন, তাহলে কিন্তু অটোমেটিকলি ক্রসবারের উপর দিয়ে চলে যাবে। আজকে আরো একটি ফুটসলের শীঘ্রই পেয়ার মিনি স্টেডিয়াম আবার হইতে নতুন প্রতিভা বলবো, আর সেই প্রতিভা দেখার বিষয়। আতিক বলেছেন অবস্থান জালালপুর তাদের আক্রমণের একটা প্রয়াস ছিল, সেটা থেকে বঞ্চিত। সাকিবকে দেখতে পেলাম, সাকিব থেকে সঞ্জয় থেকে নেপালি খেলোয়াড়, তিনি রাখতে পারেননি 6 নম্বর জার্সি থেকে স্বামী দল ক্যাপ্টেন, তাকে দিতে পারেন, দিতে পারে আবার উজ্জ্বল মধ্যে দেখতে পাচ্ছি 8 নম্বর জার্সি দিতে পারেন 9 নম্বর জার্সি। আক্রমণের চেষ্টা বিফল ঘটেছে, সফল হয়নি। আস্তে আস্তে গোলরক্ষকের সীমানা পেরিয়ে বল চলে যায় মাঠে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলা শিরামে গোলরক্ষক রঞ্জনকে বল বসাচ্ছেন, ইমন কিকের জন্য প্রস্তুত রয়েছেন। রাইট ব্যাক স্টপার ব্যাক ইমন রাজু সেন্টার থেকে একটা প্রয়াস রয়েছেন। আক্রমণ ছিল কিন্তু বাইরে আগেই বলতে চলে যায় সীমানা পেরিয়ে। আমরা লক্ষ্য করছি বাংলা শিলামের এই মুহূর্তে আমরা লক্ষ্য করছিলাম হতে পারে অল্পের জন্য আঘাত সাময়িক প্রবলেম এখানে মেডিসিনের প্রয়োজন নেই, এখানে কিন্তু ডাক্তারের প্রয়োজন নেই, শুধু আল্লাহ রহমতের সেই পানি পান করলে সুস্থ হয়ে উঠে দাঁড়াবে। উজ্জ্বলকে দেখতে পেলাম, সাকিব উজ্জ্বল রাখতে পারেনি, বল পেয়েছেন আবারও, আস্তে আস্তে বলটি চলে যায় মাঠের বাইরে। এখন
এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। এনআইটি স্পোর্টিং ক্লাব জালালপুর 16 ধরে আমরা দেখতে পাচ্ছি আক্রমণের ঠাসা অবদানের মধ্যে দেখা যায় মাঠের পূর্ব প্রান্তে বল আপাতত বর্তমানে মাঠে বাইরে। এখন পর্যন্ত দর্শক চলে আসছে, হাজার হাজার দর্শক। আমাদের চিত্রটি হয়তো একটু ক্যামেরার দিকে যাবে আক্রমণের পরে, এই যে যানবাহনের চিত্র, এই যে দর্শকের ব্লারের চিত্র, কিন্তু মানুষ এই যে চ্যানেলের মাধ্যমে খেলা দেখছেন, বিশেষ করে লন্ডন টু সিলেট টু লন্ডন, এই যে যারা সম্পৃক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা জয়েন হবেন আমাদের এই খেলাগুলো দেখবেন, দর্শকের দেখবেন, যানবাহনের চিত্র দেখবেন, যে ফুটবলকে কত ভালোবাসেন তার একটা নিখুঁত প্রমাণ। আর যেখানে সিলেট টু লন্ডন একটা ভালো ইম্পর্টেন্ট কাজে যায় তখন কিন্তু সফলতা অর্জন করে থাকে সবসময়। এটাই হচ্ছে সিলেট টু লন্ডনের প্রত্যাশা এবং প্রশংসার দাবিদার যারা ক্যামেরাম্যানে আছেন, যারা এই বিভিন্নভাবে তথ্য উপাত্ত দিয়ে এই সিলেট টু লন্ডনকে এগিয়ে নেওয়ার যাচ্ছেন, তাদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইমন উঁচু করে পাওয়ার শট ডান প্রান্তে 6 নম্বর দর্শকজন দুজন রয়েছেন উভয় দলে, কিন্তু না শেষ মুহূর্তে সহকারী পরিচালকের পতাকা উত্তোলন অফসাইড বিনিময়ের কারণে চোখ ফাঁকি দিতে পারেনি, যার কারণে আগেই তিনি পতাকা উত্তোলন করে স্বাগত করেছেন পরিচালককে। কাসুদ্দিন আক্তার রয়েছেন, ওখানে কিকের জন্য প্রস্তুত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি জাকির কিকের জন্য প্রস্তুত, জাকির ডিফেন্ডার লম্বা যাবে, ডিফেন্ডার তিনি কিন্তু হেড করেছেন, রাজু লাস্ট থেকে হেড, ওখানে পরে একটি মাত্র খেলোয়াড় আগুয়ার পুরোপুরি সুযোগ করে নিতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি আবার চলে যায় মাঠের বাইরে। প্রচুর দর্শকের একটাই টান উত্তেজনা যে গোল হবে সেই প্রত্যাশা নিয়ে মাঠে এসেছেন এবং প্রত্যেকটি দলে যারা সমর্থনকারী রয়েছেন তারাও কিন্তু তাদের যে করতালি, তাদের যে অনুপ্রেরণা দলের প্রতি বিলীন করে দিচ্ছেন এই মাঠে। বল পেয়েছেন আতিক, ডান প্রান্তে আক্রমণের চেষ্টা জালালপুর আগে দেবেন, দেখে শুনে অবস্থান নিয়েছেন, আক্রমণের চেষ্টা সাইফুল ইসলাম পাবেন, সহকারী রেফারি কিন্তু উত্তোলন করে জানালেন অফসাইড বিধিমূলকের কারণে চোখ ফাঁকি দিতে পারেনি। পরিষ্কার পরিচ্ছন্ন দুজন খেলোয়াড় ছিলেন অফসাইডের পাশে। জাভেদকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু ঠিক নেবেন এই মুহূর্তে, দেখে শুনে চিন্তাধারা করছেন, উঁচু করেছেন, তার আগেই অফসাইড ঠিক করেছেন নেপালে খেলোয়াড়ের ফয়জল এই মুহূর্তে রাখতে পারেনি। রফুল আমিন ফয়জল ওখানে রাখতে পারেননি, ওখানে পিকে হাসানের লম্বা শট যার কারণে তিনি রাখতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি ওখানে আবারও থ্রোয়িং এর জন্য প্রস্তুত রয়েছেন, লম্বা থ্রো। ওখানে দেখতে পাচ্ছি প্রচুর বেওয়ার্স ফাইমকে দেখতে পাচ্ছি, এসেছেন ধারাভাষ্যকার এলাকার কৃতি সন্তান ফাইমের জন্য শুভকামনা এবং সিলেট টু লন্ডন যে কথা বলেছি জেলা ধারাভাষ্য সংস্থা থেকে আমি আব্দুল এখন স্টেজে চলে যাচ্ছি। ফাইম আসছেন, ফাইভের পর কিন্তু তারেক আসবেন। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আব্দুল আহাদ ভাই আপনাকে, চমৎকার উপভোগ করছেন হেলা চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আজকের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ এবং ইতিমধ্যেই কিন্তু প্রথমার্ধের নির্ধারিত সময় খেলা শেষ রয়েছে। বাংলাদেশ ফুটবল দল এই টুর্নামেন্টে দলগুলো 30 টিমের মাধ্যমে প্রথম রাউন্ডের খেলা শেষ হয় এবং দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে আজকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। যদিও 2020-এ শুরু হয়েছিল করোনা প্যান্ডামিকের জন্য, বিগত বছর আমাদের এই টুর্নামেন্ট বন্ধ রাখতে হয়, যার ফলশ্রুতিতে প্রায় 1 বছর পর এই টুর্নামেন্টের আজকে থেকে শুরু হলো
দ্বিতীয় পর্যায়ের ম্যাচগুলো অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ম্যাচ। আজকে প্রথম ম্যাচ, আগামীকাল একটি ম্যাচ রয়েছে, আপনাদের দেখার আমন্ত্রণ জানাবো। জালালপুর প্রাথমিক সংলগ্ন মাঠ, জালালপুর রায়খাল সংলগ্ন মাঠে প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আজকের ম্যাচে ইতিমধ্যেই প্রথমার্ধের খেলা শেষ। ইউনাইটেড স্পোর্টিং ক্লাব যদিও এবং ইউকে বাংলা শিলাম ফুটবল দলের কোনো দলই গোলের সুযোগ গোল করতে পারেনি। আমরা এবার মাইক্রোফোন তুলে দেব আমাদের সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা সব লগে থাকুক আর অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবা আর সব লগে থাকুক। ইনশাল্লাহ আমরা এখন কিছু দর্শক হলোর মাত লইম ইনশাল্লাহ। সাহেব ভাই, ভাই সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা লগে থাকুক। প্রথম শেষে জন্য টিমের মাঝে সমান সমান উত্তেজনা এবং খুব সুন্দর একটা মনমুগ্ধকর খেলা হয়েছে। তো আপনারা সব লগে থাকা ইনশাআল্লাহ, আপনারা লগে থাকলে আপনারা বুঝতে পারবা। ধন্যবাদ আপনারা। আর সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে কিন্তু আমরা যাইমু গিয়া, আপনারা সব লগে থাকা, আপনারা দেখানোর চেষ্টা করবো। আপনারা আমরা লগে থাকুক, এখানে যারা দর্শক হল আছেন, অনেক দর্শক এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা আমরা দেখানোর চেষ্টা করবো। সম্মানিত প্রিয় সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা উপভোগ করছেন সিলেট টু লন্ডন পেজ থেকে আপনারা উপভোগ করছেন প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2020-21-এর কোয়ার্টার ফাইনালের ম্যাচ। প্রচুর দর্শকের সমাগম হয়েছে রায়খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে। বিভিন্ন জায়গা থেকে আমাকে গতকাল রাতেও কিন্তু বিভিন্ন জায়গায় যারা খেলা উপভোগ করতে চান তারা কল করে জেনেছেন আজকের ম্যাচ সম্পর্কে। এবং এই দুটি একটু আগেই আব্দুল আহাদ ভাই আপনাদেরকে বলে গিয়েছেন ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর এবং ইউকে বাংলা শিলামের দলের বিভিন্ন ইনফরমেশন। পাশাপাশি আগামীকালও কিন্তু এই টুর্নামেন্টের